মধু চাষ করে জীবন বদলাচ্ছেন সুন্দরবনের মধুরা। সংসারের ঝক্কি সামলেও মৌমাছিদের নিয়ে কারবার করে আর্থসামাজিক পরিবর্তনের সুযোগ তৈরি করছেন কুলতলির পুরুষদের মতো নারীরাও। বলা যায়, কোভিড পরবর্তী সময়ে সুন্দরবনের মধুর চাহিদা যথেষ্ট বেড়েছে। চাহিদার কথা মাথায় রেখে মৌলিরা যাতে আরো বেশি মধু সংগ্রহ করতে উৎসাহী হন, সেই জন্য মৌলিদের বাড়তি দাম দিতে শুরু করেছে বন দপ্তর। গত বছর প্রায় 20 মেট্রিক টন মধু সংগ্রহ করেন মৌলিরা। এরপর জিআই তকমা মেলায় সুন্দরবনের মধুর চাহিদা আরো বেড়েছে। খুশির হাওয়া, জল জঙ্গল ঘেরা এই সৌন্দর্যের দ্বীপভূমিতে সারা বছর ধরে মধুর মরশুমের দিকে বাড়তি রোজগারের আশায় তাকিয়ে থাকেন তারা। আর কুলতলির যারা মাছ কাঁকড়া ধরে জীবনযাপনকে বিপদের মুখে ঠেলে দিতে, তাদের বিকল্প জীবিকার সন্ধান দিতে এগিয়ে এসেছে বন দপ্তর। স্বেচ্ছাসেবী সংস্থা স্বনির্ভরতার সন্ধান দিচ্ছে। যেমন করে বনি ক্যাম্প, কলস ক্যাম্প, চুলকাটি ক্যাম্প, এই সকল ক্যাম্পে আমাদের অ্যাপিয়ারির মাধ্যমে ওখান থেকে আমরা সুন্দরবনের মধু সংগ্রহ করি এবং সেই মধুগুলো আমাদের এই কোম্পানির বিভিন্ন সংরক্ষণাগারে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করে রাখি, যাতে সারা বছর এই মধুগুলোকে আমরা মার্কেটে পাঠাতে পারি। সমবায় সমিতির কর্তারা বলছেন, রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে এই সহযোগিতা ভিত্তিক উন্নয়নে মধুর ছোঁয়া লাগায় তা আলাদা মাত্রা পাচ্ছে। বর্তমানে 120 জনের কাছে সদস্য রয়েছে এই টিমে। আগামী দিনে আরও সদস্য এই টিমে যুক্ত হবে। ভারত সরকারের খাদি ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের 20টি পরিবারের সদস্যদের নিয়ে 10 দিনের প্রশিক্ষণ শেষে তাদের হাতে 10টি করে মৌমাছি পালনের বাক্স দেওয়া হবে। তারপর মৌমাছি পালনে উদ্যোগী হয়েছে মহিলারাও। মুখে হাসি নিয়ে কুলতলির দেবীপুরের বাসিন্দারা বলছেন, মধু ব্যবসায়ী তাদের কপাল খুলে দিচ্ছে। ধন্যবাদ জানাই ওনাদেরকে সবাইকে, যে আমাদেরকে স্বনির্ভর করার জন্য এই এত কিছু দিয়েছে, আমাদেরকে সাহায্য করেছে। নারী পুরুষ নির্বিশেষে সবার জীবনের মানোন্নয়নে ও জঙ্গলমুখী মানুষের জীবন হারানোর ঝুঁকি কমাতে এই উদ্যোগ সাহায্য করবে বলে অনেকেরই বিশ্বাস। জাহেদ মিস্ত্রি রিপোর্ট, বাংলা জাগো।